তিলক কেটে স্কুলে আসা যাবে না, পড়ুয়াকে নির্দেশ শিক্ষিকার। আর এই অভিযোগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের স্কুলে বিক্ষোভ। এরপরেই প্রধান শিক্ষিকা জানিয়েছেন তিলক পরে পড়ুয়া স্কুলে আসতেই পারে, কোনো বাধা নেই। নাক থেকে কপালে তিলক, রসকলি। এই তিলক কেটে স্কুলে যাওয়া নিয়ে বিতর্ক। পড়ুয়াকে স্কুলে যেতে মানা শিক্ষিকার। এই অভিযোগে শুক্রবার রঘুনাথগঞ্জ গার্লস স্কুলে বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদের স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অনু মণ্ডল, সে বৈষ্ণব। অনুর দাবি, গরমের ছুটির আগে তাকে তিলক কেটে স্কুলে যেতে নিষেধ করেন এক শিক্ষিকা। ছুটির পর স্কুল খুললে ফের ওই শিক্ষিকা বকাঝকা করেন। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না, আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিই। এই নিয়ে শুক্রবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাদের সঙ্গে ছিলেন ইসকনের সদস্যরাও। খোল করতাল দিয়ে কীর্তন, এভাবেই চলে বিক্ষোভ। হেড ম্যামের সঙ্গে যোগাযোগ করি, তো ঘটনাগুলো বললাম যে আপনি জানেন কি জানেন না। তো ম্যাডাম বলল তাই তো, এগুলো আমিও তো হিন্দু, কিন্তু করা যাবে, কিন্তু হালকা ছোট করে করে আসবেন যাতে বুঝতে না পারা যায়, কিন্তু তিলক করলে তো বুঝতে পারা যাবেই। তিলক করবে দেখা যাবে না, এটা কি করে হয় না। আমরা একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের নিয়মটা কি আছে, এটা আমরা জানবো। নিয়মটার মধ্যে যদি তিলক মালা যদি করা না থাকে তাহলে আমরা কিছু বলবো না, ঠিক আছে। আপনি শাখা সিঁদুর পরে আসবেন, আপনি মানবেন? এদিন বিক্ষোভের পর প্রধান শিক্ষিকা জানান তিলক কেটে স্কুলে যাওয়ায় কোনো বাধা নেই। এরকম কোনো সরকারি নির্দেশ আমার কাছে আসেনি যে কেউ কোনো নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো বিষয় এখানে কিন্তু আমাদের কাছে নির্দেশ আসেনি। সুতরাং ও তিলক করেও আসতে পারবে বা যে যার ধর্ম পালন করতে পারবে। নিউজ 18 বাংলা। সিকিমে নাগারে বৃষ্টি, ফুঁসছে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় বাড়ছে আশঙ্কা। এখনো জলমগ্ন কালিম্পং এর তিস্তা বাজার। গত বুধবার থেকে টানা বৃষ্টি। উত্তর সিকিম থেকে কালিম্পং এর তিস্তা বাজার পর্যন্ত তিস্তা নদীর দুপারের অবস্থা ভয়ঙ্কর। এর সঙ্গে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি, ফলে তিস্তায় এখন স্রোত। শুক্রবার জল ছাড়ে তিস্তা ব্যারাজ, এতে বাড়ছে আশঙ্কা। বিপজ্জনক অবস্থায় রয়েছে তিস্তা সেতু সংলগ্ন এলাকা। এর জন্য তিস্তার পার নজরদারি বাড়িয়েছে পুলিশ। তিস্তা থেকে কাঠ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কালিম্পংয়ে এখনো জলমগ্ন তিস্তা বাজার। বাংলা সিকিম লাইফ লাইন খোলা, তবে এ রাস্তায় যখন তখন ধস নামতে পারে। তাই 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ ভারী যান চলাচল। কালিম্পং এবং দার্জিলিং এর মধ্যে ঘুরপথে যাতায়াত করতে হয়। তিস্তা বাজার হয়ে দার্জিলিং এ যাওয়ার রাস্তা বন্ধ। বিপর্যয় মোকাবেলায় শুক্রবার জরুরি বৈঠক হয় কালিম্পংয়ে। প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন কালিম্পংয়ের জেলা শাসক। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। গত দুদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ওটা দিয়ে আপনার তিস্তায় যে ফ্লো এসছে, ওটা একটা খুব হাই লেভেলে পৌঁছে গেছে, যে নদীর ফ্লো আছে সেটা নিয়ে আমরা তো যে খুব কাছাকাছি যে ঘরগুলো আছে এখানেই হোক বা মাল্লিতে হোক, আমরা ওগুলো ইভ্যাকুয়েট করে সেফ প্লেসে পাবলিকে করে দিয়েছি। জলপাইগুড়িতে চিন্তা বাড়াচ্ছে জল ঢাকা। অসংরক্ষিত সংরক্ষিত এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। নাগরাকাটায় মনমোহন ধুরার জল বাড়ছে, এতে শিশু শিক্ষা কেন্দ্র তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জলমগ্ন নকশালবাড়ির বিভিন্ন এলাকাও। এসবের মধ্যে চিন্তা বাড়াচ্ছে তিস্তা। মনে করিয়ে দিচ্ছে গত বছরের অক্টোবরের কথা। তিস্তার ভয়াবহ স্মৃতি ফিরে আসছে সিকিম এবং কালিম্পং এর একাংশে। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে 10টি মেশিনের মধ্যে 6টি বিকল হয়ে পড়ে রয়েছে। অভিযোগ, বাকি 4টি মেশিনও অনেক সময় বিগড়ে যায়। এতে চরম দুর্ভোগে রোগীরা।
মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখানে বিকল একাধিক ডায়ালিসিস মেশিন। ডায়ালিসিসের জন্য 10টি মেশিন, তার মধ্যে 6টি বিকল। বাকি 4টি মেশিনও মাঝে মধ্যেই বিগড়ে যায় বলে অভিযোগ। মেশিন একটা ভালো তো দুটো মন্দ, সবাই পরিষেবা ঠিক মতন পায় না। 10টা মেশিনের মধ্যে 4টে মেশিন চলছে আর সব মেশিন খারাপ। এরা বলছে যে মেশিন আসবে, মেশিন ঠিক হবে, ইঞ্জিনিয়ার আসছে। অসুবিধা, মেশিন খারাপ, ডায়ালিসিস পাচ্ছি না ঠিক রকম। 1 মাস থেকে এই মেশিন খারাপ, 4টে মেশিন। 2014 সালে মুর্শিদাবাদ মেডিকেলে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হয়। এখানে রোগীর চাপ দিন দিনই বাড়ছিল, কিন্তু মাসখানেক আগে থেকে 10টির মধ্যে তো 6টি মেশিন বিকল। এর জেরে রোগীদের চরম ভোগান্তি। তাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারছি যে আগামী 2-1 মাসের মধ্যেই, হয়তো পরের মাসের মধ্যেই ওই 10টা নতুন ডায়ালিসিস বেড আমাদের চালু করেছে। নিউজ 18 বাংলা।